পালিয়ে আসি না। বড়াই বাহাদুরে যাও বাবা, কতবার আমরা বই পড়ে দিয়েছি, কতবার আমরা দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা মেয়ের থেকে ডাক দিয়েছে, এটা কি ইমেল? দলিত সময় আমি পেপার করতে চলেছি। মা আমি তোমার কৃষ্ণ বলি মাহাতো পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায় চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায় চকে কেন? উনি বললেন রায় চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায় চকে যাবো। হোটেলের ঘরে তিনি আমার গোপন করে হাঁটতে আমার সাঁওতাল পরগনার বুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণগণি মাহাতো পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাতে জেগে বই পড়ে এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা আমি চিঠি করে ভেতরে এলাম। মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণগণি মাহাতো। বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সিঁড়ি কাউকে ম্যাডাম বললো, আমাকে আমার নাম্বারে দিয়ে গিয়ে বসালো। আমি সিট বের করে ফেললাম। প্লেনের আলোয় দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমানের আলোয় দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে আমি 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 কৃষ্ণগণি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণগণি